হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর মিনি ব্লগ আমি তোমাদের পোস্ট করেছিলাম অ্যান্ড বলেছিলাম যে আমি আমার লং ভিডিওতে আজকের ডিউটিতে কি করলাম সেটা আমি লং ভিডিওর মাধ্যমে পোস্ট করব। তো আজকে আমি চলে এসেছি লং ভিডিও নিয়ে তোমাদের সাথে। ছিল সকাল 10টা থেকেই ডিউটি। অফিসে গিয়ে প্রেজেন্টটা করে দেওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তারপর একটা কাজ আসে অ্যান্ড যন্ত্রপাতি নিয়ে আমি আমার টেকনিশিয়ানের সাথে চলে আসি ব্রেক ভ্যানের হ্যান্ড ব্রেকটা টাইট করার জন্য। ওপেন লাইনের কাজ মানে হচ্ছে মেনলি গুডস যে ওয়াগান থাকে সেই ওয়াগানেই হয় ব্রেক টাইট করা, না হয় ব্রেক বাইন্ডিং, না হলে ব্রেক কোনো প্রবলেম, না হলে ওয়াগানের কাপলিংয়ের কোনো প্রবলেম। এই সমস্ত প্রবলেমগুলোই থেকে থাকে। কখনো আবার টেম্পারেচার চেকিং, এই সমস্ত কাজ। আজকে আমার একটু বেশি কাজ করা হয়ে গেছে, জামা প্যান্ট পুরো কালিতে ভর্তি হয়ে গেছে। যেহেতু ফোনটা কালির মধ্যে ধরা যায় না, তাই সমস্তটা ভিডিও করতে পারি না, যেটুকু পারি আমি তোমাদের সাথে তুলে ধরি। তারপর গাড়ির ডিটেলস সমস্ত কিছু নিয়ে অফিসে গিয়ে যেই না হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে যাবই, তখন এসএসসি আমাকে বলে যে তোকে যেতে হবে ওপেন লাইনের আরেকটা স্টেশনে, মানে আমাদের স্টেশন থেকে 2-3টে স্টেশন পরে মালগাড়িতে কিছু একটা কাজ আছে, তাই আমাদেরকে যেতে হবে। কারণ সিএনডব্লিউ সমস্ত স্টেশনে অ্যাভেলেবেল থাকে না, যেখানে মেন স্টেশন সেখানেই সিএনডব্লিউ অ্যাভেলেবেল থাকে। তো মেন একটা স্টেশনে সিএনডব্লিউকে দিয়ে দেওয়া হয় অ্যান্ড তার আন্ডারে মোটামুটি বেশ কয়েকটা স্টেশন দিয়ে দেওয়া হয়, যে ওখানে যদি কোনো গাড়ি খারাপ হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, তাহলে তোমার স্টেশন থেকে ওই স্টেশনে স্টাফ যাবে, তাদের টিএ হবে। টিএ মানে হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্সেস, যেটা 625 টাকা করে দেওয়া হয়। তো আমি এসএসসি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অ্যান্ড একজন টেকনিশিয়ান 1, আমরা 3জনে মিলে চলে এসেছিলাম এই স্টেশনে। একটা ফাঁকা নির্জন স্টেশন, ছোট্ট একটা স্টেশন। তো অ্যাট ফার্স্ট আমাদের একটু খিদে পেয়েছিল, তাই আমাদের এসএসসি ওখানে সেরকম কিছু পাওয়া যাচ্ছিল না, একদম ফাঁকা স্টেশন ছিল, ধারে কাছে কোনো দোকানও ছিল না। তাই এসএসসি সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলেন। সিঙ্গারার গন্ধতে এরাও পায়ে পায়ে ঘোরা স্টার্ট করে দিয়েছিল। তো খাওয়া দাওয়া প্রায় শেষ করার পর এসএসসি আমাকে বলে যে ইঞ্জিনে গিয়ে বিপিসি ব্রেক পাওয়ার সার্টিফিকেটের যে ডিটেলস আছে ডিটেলসগুলো নিয়ে চলে আয়। গাড়িটা ছিল লং হল মানে হচ্ছে প্রথমে 2টো ইঞ্জিন থাকবে, তারপর যে ওয়াগনগুলো থাকে সেগুলো থাকবে, দেন আবার ইঞ্জিন থাকবে, তারপরে আবার ওয়াগন থাকবে, মানে দুটো মালগাড়িকে একসাথে জুড়ে দিলে সেটাকে বলা হয় লং হল। তো ফার্স্ট পার্টের আমি ডিটেলসগুলো নিয়ে নিলাম ইঞ্জিনে গিয়ে, অ্যান্ড সেকেন্ড পার্টের ডিটেলসটাও নিতে গেলাম। তারপর এক্ষুনি মানে ট্রেনের ইঞ্জিনে গিয়েছিলাম বিপিসির ছবি তোলার জন্য। তো ওখানে বিপিসিটা চাইলাম, হিন্দিতে কথা বললাম, যে বিপিসিটা আমাকে বার করে দিল। তারপর ওরা খাবার খাচ্ছিলো, মানে রুটি খাচ্ছিলো আর কি। তো মানে বাংলায় দুজন একজন এএলপি, একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, দুজনেই ছিল। তো দুজনেই রুটি খাচ্ছিলো আর কি, আর দিও না এরকম টাইপের বলছিল। তো আমি দেখলাম বাঙালি, তাই জিজ্ঞেস করলাম আপনারা বাঙালি? দিয়ে বলছে হ্যাঁ। বলছে খাওয়া দাওয়া হয়েছে? বললাম না, খাওয়া দাওয়া হয়নি, ডিউটিতে ছিলাম, ডাইরেক্ট চলে এলাম এখানে। একটা রুটি খাওয়া মানে অনেক ভালো লাগলো, বাঙালি একজন লোকো পাইলট এখানে দেখে। খেতে বলছিল, বললাম না আপনারা খান, কাজ আছে, দিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে। আবার ভালো লাগলো। তারপর সামনের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। এবার আসি গাড়ির কি ফল্ট, যার কারণে এত ছোট একটা স্টেশনে গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তোমরা তো অনেকেই জানো গাড়ির ব্রেক সিস্টেম যেটা কাজ করে সেটা হচ্ছে প্রেশারের ওপর কাজ করে। প্রেশার যদি রিলিজ হয়ে যায় তাহলে ব্রেক লেগে যায়, আর প্রেশার ভরা থাকলে পরে, মানে প্রেশার যখন স্টোর হয় তখন কিন্তু ব্রেকটা ছেড়ে দেয়। মেন কথা হলো প্রেশার দিলে ব্রেকটা ছেড়ে দেয়, অ্যান্ড প্রেশার রিলিজ হয়ে গেলে ব্রেকটা লেগে যায়। তো এর ডিফল্ট ছিল প্রত্যেকটা বিপি পাইপ থেকে মানে একটু না একটু লিকেজ ছিল। তারপরে একটা যে প্রেসার স্টোর হয় যেটাতে, সেটা একটা ফেটে গিয়েছিল, তো সেখান থেকেও প্রেসার লিকেজ হচ্ছিল। এতগুলো লিকেজ থাকার কারণে গাড়িটা পুরো দাঁড়িয়ে গিয়েছিল, গাড়িটা হিল ছিলই না, মানে পুরো গাড়িতে ব্রেক লেগে গিয়েছিলো, হিল ছিল না। তো সমস্ত গাড়ির যে জয়েন্ট আছে সেই জয়েন্টে আমরা দেখতে এলাম যে কোথায় লিকেজ আছে না আছে। তো লিকেজগুলো সমস্ত কিছু ঠিক করার পর 4.8 kg পার সেমি স্কোয়ার এসেছে। অত বড় লং হল গাড়িটা আবার পিছন থেকে সামনের দিকে চেক করতে গেলাম এই সমস্ত চাকার ব্রেকগুলো ছেড়েছে কি না। তারপর ওখানে গিয়ে যেই বিপি প্রেশার স্টোর করা যেটা ফেটে গিয়েছিল সেই ওয়াগানের বিপি প্রেশারটা আমরা বন্ধ করে দিলাম। অ্যান্ড ফাইনালি গাড়িটার সমস্ত ব্রেক ছেড়ে গেল, অ্যান্ড ইঞ্জিনে গিয়ে বলা হলো যে গাড়িটা আগে পিছু করে দেখতে যে গাড়িটা নড়ছে কি না। তো ফাইনালি সমস্ত কিছু রেডি হয়ে গেল, অ্যান্ড আমরা ওই গাড়িরই সেকেন্ড পার্টের ইঞ্জিনে বসে আমাদের স্টেশনের দিকে রওনা দিলাম। আর সত্যি বলতে এই ফার্স্ট টাইম আমি কোনো ট্রেনের ইঞ্জিনে সাফার করলাম, মানে সেই মুহূর্তটা একদম দারুণ ছিল, আমি বলে বোঝাতে পারবো না। তো তোমরাও একটু কেবিনের ভিউটা নাও একটা সুন্দর মিউজিকের সাথে। এন্ড ভিউটা কিন্তু তোমরা
কেউই মিস করবে না। সূর্যাস্ত, সঙ্গে ট্রেনের ইঞ্জিন, সঙ্গে লাইন, একটা দারুণ ভিউ, একদম মিস করবে না।